দিয়ে রাতের বেলায় ইবাদত বন্দেগী করলে সবে কদর রাত্রির সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর দিনের বেলায় রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে 1 বছরের গুনাহকে maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর জিলহজ মাসের 10 তারিখে ইয়াউমুন নাহরের দিন যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহকে উদ্দেশ্য করিয়া কুরবানির পশু জবাহ করে মিন ইহরাকিদ দাম, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়তে লেট হয়, আল্লাহর দরবারে বান্দা বান্দির কুরবানি কবুল হইতে লেট হয় না। ইমানদার মুসলমানেরা কুরবানির ইতিহাস বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের পর্যন্ত কেমনে কিভাবে কুরবানি আসলো। ইতিহাস বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের কুরবানির ইতিহাস। এরপর অন্যান্য আম্বিয়া কেরামদের উম্মতের মধ্যে কুরবানি ছিল কিনা? ছিল নি? আওয়াজ দিয়ে বলেন কুরবানি ছিল কিনা? কুরবানি ছিল। এমন কোন নবী নাই যে নবীর উম্মতের মধ্যে কুরবানি নাই। এমন কোন আম্বিয়া কেরাম নাই যে সমস্ত আম্বিয়া কেরামগণ কুরবানি করেন নাই। যে কোন সিস্টেমে যে কোন পদ্ধতিতে আল্লাহর বানানো পদ্ধতিতে তারা কুরবানি করেছেন, শেষ পর্যন্ত এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্টপ হয়ে গেল অন্যান্য পদ্ধতিতে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আম্বিয়া কেরামগণের মধ্যে আখির নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত আম্বিয়া কেরামগণের মধ্যে সবচেয়ে প্রিয় নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরিমাণ পরীক্ষা নিয়েছিলেন, যেই পরিমাণ পরীক্ষা ঈমানের পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম থেকে এই পরিমাণ পরীক্ষা, সেই পরিমাণ পরীক্ষা অন্যান্য আম্বিয়া কেরামগণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। এত পরিমাণ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়েছেন। প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম্বার 1 পেয়ে পাস করেছেন। নাম্বার 1 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি পরীক্ষায় যখন উত্তীর্ণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, কয় বছর? আরো জোরে। 86 বছরের ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি কি কখনো সন্তানের আশা করতে পারে? হ্যাঁ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, এর আগ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। 86 বছরের উপনীত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, ওগো আল্লাহ আমাকে নেক আওলাদ দান করো, সৎ আওলাদ দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এখনো বিয়ে করেন নাই। ইব্রাহিমের স্ত্রী, প্রথম স্ত্রী ছিলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম ছিলেন বন্দা, নিঃসন্তান বন্দা। আল্লাহর কাছে দোয়া করেন, সারা বলেন, হে ইব্রাহিম তুমি বৃদ্ধ হয়ে গেছো, আমি বৃদ্ধ হয়ে গেছি, তুমি তো প্রভুর কাছে দোয়া করতেছো সন্তানের জন্য, কেমনে হবে, কি হবে, কিভাবে হবে, কেমনে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে উদ্দেশ্য করে বলেন, হে সারা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে অতি শীঘ্রই আমাদেরকে সন্তান দিয়ে খুশখবর দিবেন।
সারার ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার মাধ্যমে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপঢৌকন হিসেবে পাইলেন, উপহার হিসেবে যখন পাইলেন, পাওয়ার পর সারা নিজেই সংসার জীবনে সুন্দর দিক দিয়ে চলাফেরা করার জন্য ওই হাজেরার সাথে ইব্রাহিমের বিয়ে দেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিয়ে করে সেকেন্ড বিবির অধিকারী হয়ে গেলেন। ওইদিকে দোয়া করতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু আমাকে নেক ভক্ত সন্তান দান করো, নেককার একটি সন্তান দান করো, নেককার সন্তান আমাদেরকে দান করো। প্রভুর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসন্তান, ধৈর্যশীল, সহনশীল সন্তানের সুসংবাদ দেন। সূরা সাফফাতের 101 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দেন। কি বলে? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি তোমাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, ধৈর্যশীল সহনশীল এক সন্তানের। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতেই বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইব্রাহিম আমি তোমাকে ধৈর্যশীল সহনশীল সন্তানের কি দিলাম? সুসংবাদ দিলাম। কেন? সালিহিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হালিম শব্দটি উল্লেখ করলেন। কামুস গ্রন্থের মধ্যে হালিম শব্দের অর্থ করা হয়েছে সহনশীল, ধৈর্যশীল। কারণ ইব্রাহিমের উপর যেমন এত পরীক্ষা হয়েছে, ইসমাইলের উপরও সেই রকমের পরীক্ষা হবে। ওই পরীক্ষায় ধৈর্য ধারণ করে পাস করবে ইসমাইল। এই জন্য জন্মের আগেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিতে না দিতেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে একটি শব্দ যুক্ত করেছেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম আমি তোমাকে যে সন্তানকে দান করতেছি, ওই সন্তানটি হবে সহনশীল আর ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! সুসংবাদ প্রাপ্ত হওয়ার পর হাজেরাকে বিবাহে, হাজেরার সাথে সঙ্গে বিবাহে আবদ্ধ হওয়ার পর 6 মাস অতিক্রম যখন হইল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে আর মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গর্ভে একটি সুসন্তান, সধৈর্যশীল সহনশীল সন্তান দান করলেন। সেই সন্তানের নাম রাখা হইল ইসমাঈল। সুবহানাল্লাহ। এইবার অগ্নি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তোমার কলেজার টুকরা সন্তান তোমার বিবি হাজেরাকে মক্কার মরুভূমি ফারান প্রান্তরে ঘিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈলকে মক্কার মরুভূমি জনমানবহীন এলাকা, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, কোনো বসতি নাই, ওই জায়গার মধ্যে রেখে যখন আসলেন, আসার পর মাঝে মধ্যে কি করতেন? দেখতে যাইতেন, ইসমাঈলকে দেখার জন্য যাইতেন। সকালে রওনা হইতেন, দুপুরে গিয়ে হাজির হইতেন। সকালে রওনা হইতেন, দুপুরে গিয়ে সেখানে পৌঁছতেন। দুপুরে পৌঁছার পর সেখানে বিশ্রাম নিতেন। আম্বিয়া কেরামগণের সুন্নাত একটি হলো দুপুরে কাইলুলা করা। কি করা?
কাইলুলা করা, বিশ্রাম নেওয়া। দুপুরে কি করা? বিশ্রাম নেওয়া। আম্বিয়ে কেরাম নবীগণের সুন্নাত। তো সেখানে গিয়ে বিশ্রাম নিতেন। এইবার বিশ্রাম নিতেছেন আর পরিবার পরিজনকে দেখে আবার সন্ধ্যা বেলায় রওনা হয়ে যাইতেন সিরিয়ার উদ্দেশ্যে। সারার কাছে চলে আসতেন, সেখানে রাত্রি যাপন করতেন। আর দিনের বেলায় সকালে রওনা হইতেন মরুভূমি ফারান প্রান্তরে, সেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেন। দুপুরে গিয়ে পৌঁছতেন। এইভাবে চলতেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা পা করে যখন বড় হইলেন, এমন অবস্থায় বড় হইলেন, মুফাসসিরিন কিরামগণ বিভিন্ন মত উল্লেখ করেন। কেউ বলেন যখন 7 বছর বয়সে উপনীত হইলেন, আবার কেউ বলেন যখন 13 বছর বয়সে উপনীত হইলেন। কোন কোন মুফাসসিরিন কিরামগণ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র যখন ইসমাঈল যৌবনে পদার্পণ করলেন, মানে যৌবনে